আসসালামু আলাইকুম ভিউয়ার, ওয়েলকাম টু মিসেস হোমমেকার বিডি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আবার হাজির হলাম নতুন আরেকটি ডিআইওয়াই ভিডিও নিয়ে। আর আজকে আমি শেয়ার করব বাসায় অল্প খরচে কিভাবে দোপাট্টা বা ওড়না অর্গানাইজার তৈরি করতে পারেন। এর জন্য আমাদের যা যা প্রয়োজন। এই অর্গানাইজারের জন্য আমাদের দরকার একটি হ্যাঙ্গার। এখানে আমি পাতলা প্রকৃতির একটি হ্যাঙ্গার নিয়ে নিয়েছি। হ্যাঙ্গারের সাথে লাগছে রেশমি সুতো দিয়ে কাজ করা কিছু বাহারি রঙের চুড়ি। এর সাথে লাগছে কিছু রেশমি সুতো, আর লাগছে একটি সিজার। ফার্স্ট নকশা বা পদ্ধতি। এখানে আমি এই অর্গানাইজারটি প্রস্তুত করার আগে আপনাদের সাথে কিছু আইডিয়া শেয়ার করছি। আমি এখান থেকে একটি আইডিয়া তৈরি করে দেখাবো। আর প্রথমে আমি কিছু আইডিয়া আপনাদের সাথে এভাবে করে শেয়ার করছি। এর মধ্যে আপনাদের যে ডিজাইনটা পছন্দ হয় আপনারা সেটাই তৈরি করতে পারবেন। আমার যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিচে রেড কালার বাটনটিকে প্রেস করে দেন। আমি সেকেন্ড নকশা বা পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি আরেকটি ডিজাইনের ধারণা আপনাদেরকে দিচ্ছি। আপনারা এর মধ্যে থেকে যে কোনো একটি ডিজাইন পিক করতে পারেন। আর আমার এই অর্গানাইজারটি কিন্তু খুবই অল্প খরচে তৈরি হয়ে গিয়েছে। বলতে পারেন আমার বাসায় পড়ে থাকা জিনিসগুলো দিয়েই আমি এই অর্গানাইজারটি তৈরি করছি। যেমন হ্যাঙ্গার কম বেশি আমাদের সবার বাসায় থাকে। আর আমার এই চুড়িটা আমি গিফট পেয়েছি, কিন্তু এটার সাইজটা একটু বড় ছিল। থার্ড নকশাটা আমি শেয়ার করছি। তো যা বলছিলাম, তো এই চুড়িটা আমার সাইজে একটু বড়, দ্যাটস ওয়াই আমি চিন্তা করলাম এটা দিয়ে আমি কি করতে পারি। তখন আমার মাথায় আইডিয়াটা আসলো যে আমি আমার ফ্রেন্ডদের সাথে এটা শেয়ার করতে পারি, আর আমার প্রয়োজনীয় একটা জিনিসও তৈরি করা হয়ে যাবে। তো এভাবে করেই কিন্তু আমরা সবাই আমাদের বাসায় পড়ে থাকা পরিত্যক্ত জিনিস ব্যবহার করে ব্যবহারের উপযোগী এবং মানি সেভিং, টাইম সেভিং এবং অর্গানাইজিং বিভিন্ন জিনিস তৈরি করতে পারি। আর আপনারা যদি এই ধরনের আইডিয়া পেতে চান তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। কারণ আমার চ্যানেলে আমি সব সময় চেষ্টা করি পরিত্যক্ত জিনিস ব্যবহার করে বাসায় আপনারা বিভিন্ন ধরনের জিনিস কিভাবে তৈরি করতে পারেন তার আইডিয়া দেওয়ার। আর এই বিষয়ের উপর আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে ওই ভিডিওগুলো চেক আউট করতে পারেন। তো এটা ছিল আমার থার্ড ডিজাইন। এখন আমরা চলে যাচ্ছি মূল পর্বে। এখানে প্রথমেই আমি ফার্স্ট রোটা যেভাবে সাজাবো সেটাকে পাশাপাশি রেখে আপনাদের দেখাচ্ছি। আর এভাবে পাশাপাশি রাখার পরে আমি এখানে পিঙ্ক কালার সুতো দিয়ে আমি এই চুড়িগুলোকে বেঁধে নিব। আমি জাস্ট একটা বেঁধে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা চাইলে গ্লু ব্যবহার করতে পারেন, তবে যেহেতু আমি এখানে ওড়না রাখবো ভারী, তো আমার কাছে এখানে সুতো দিয়ে বেঁধে নেওয়াটাই বেশি ভালো মনে হয়েছে বা কমফোর্টেবল মনে হয়েছে, দ্যাটস ওয়াই আমি এখানে সুতো দিয়ে বেঁধে নিয়েছি। আর আমার এই আইডিয়াটা আপনাদের কেমন লাগলো তা ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আর ভিডিওতে লাইক দিবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব নিচে রেড কালার সাবস্ক্রাইব লেখা বাটনটিকে অন করে দিবেন এবং নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে বেল বাটনটিও প্রেস করে দিবেন। তো আমি এভাবে করে বেঁধে ফার্স্ট রোটা কমপ্লিট করে নিয়েছি। এখন সেকেন্ড রো তৈরি করার পালা। সেকেন্ড রো এর জন্য আমি যে চুড়িগুলো ব্যবহার করব সেগুলো পাশাপাশি রেখে দেখাচ্ছি। আর এই চুড়িগুলোকে আমি অরেঞ্জ কালার রেশমি সুতো দিয়ে পুনরায় একই রকমভাবে বেঁধে নিব।
এই যে অরেঞ্জ কালার রেশমি সুতো। তো এভাবে করে আমি এক এক করে সবগুলো চুড়ি বেঁধে নিচ্ছি। আর আমরা আসলে টাকা দিয়ে আমাদের পছন্দের জিনিস অবশ্যই কিনতে পারি সবাই, কিন্তু নিজের বাসায় পড়ে থাকা বা অপ্রয়োজনীয় বা পরিত্যক্ত জিনিস ব্যবহার করে আমরা যদি নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো তৈরি করে নিই, সেটা যেমন অনেক ভালো লাগার, তেমন এটা মানি সেভিং এবং এই টাকাটা দিয়ে আমরা অন্য আমাদের পছন্দের জিনিসগুলো কিনতে পারব। আমি সব সময় চেষ্টা করি বাসায় পরিত্যক্ত জিনিস ব্যবহার করে বিভিন্ন জিনিস তৈরি করার। তো আমি থার্ড রোটা প্যারট গ্রিন কালার সুতো দিয়ে বেঁধে নিয়েছি, আর ফোর্থ রোটা অরেঞ্জ কালার সুতো দিয়ে বেঁধে নিয়েছি, এবং লাস্টের পিঙ্ক সুতো দিয়ে আমি লাস্ট রোটা বেঁধে নিব, এবং তারপরে আমি অরেঞ্জ কালার সুতো দিয়ে এই রোটা বেঁধে নিব। আমি যে যে জয়েন্টে বাঁধবো সেটা আপনাদের দেখালাম। এর পরের রোটাও আমি প্যারট গ্রিন কালার সুতো দিয়ে কমপ্লিট করে নিয়েছি। এখন হচ্ছে আমার ফাইনাল রোটা অ্যাটাচের পালা। এই ফাইনাল রোটা আমি অরেঞ্জ কালার সুতো দিয়ে বেঁধে নিব। যে পয়েন্টগুলোতে আমি বাঁধবো সেগুলো ইন্ডিকেট করে দেখাচ্ছি। আমার এই রোটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই পুরো অর্গানাইজারটাকে আমি হ্যাঙ্গারের সাথে পিঙ্ক কালার সুতো দিয়ে বেঁধে নেব। আমি যে সকল পয়েন্টে বেঁধে নিব সেগুলো ইন্ডিকেট করে দেখাচ্ছি। বাঁধার পরে ফাইনাল লুকটা কেমন আসলো সেটাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমার ওড়না অর্গানাইজারের ফাইনাল লুক। এই সাইডটা এভাবে বেঁধে নিয়েছি, তার জন্য সুতোগুলো এভাবে দেখা যাচ্ছে। আমি যদি এটাকে উল্টে নেই তাহলে এটার ফিনিশ লুকটা দেখা যাচ্ছে। আমার কাছে তো বেশ ভালোই লাগছে, কালারফুল একটা অর্গানাইজার। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, এবং আপনারা কেমন ধরনের ভিডিও আমার চ্যানেলে দেখতে চান সেগুলো কমেন্টের মাধ্যমে আমার সাথে শেয়ার করবেন। তো এই হচ্ছে আমার অর্গানাইজারটার ফাইনাল লুক। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনারাও আইডিয়া পেয়েছেন কিভাবে বাসায় খুবই কম টাকায় এই অর্গানাইজারটা তৈরি করবেন। এখন আমি এই অর্গানাইজারটাকে অর্গানাইজ করব। এই অর্গানাইজারটার মধ্যে আমি আমার সবগুলো ওড়না, স্কার্ফ, হিজাব এগুলোকে অর্গানাইজ করব। কারণ দেখা যায় আমরা যারা ওয়ার্কিং ওমেন আছি বা হোম মেকার, দেখা যায় যে ওড়না, স্কার্ফ, হিজাব এগুলো আসলে অনেক সময় তাড়াহুড়োর সময় খুঁজে পাওয়াটা একটু টাফ হয়ে যায়, বা কোথায় রাখা হয় সেটা অনেক সময় আমরা ভুলে যাই। তো এই কারণে বিশেষ করে আমার সাথে এই জিনিসটা বেশি হয়। আর আমি যেহেতু একজন সার্ভিস ওমেন, তো সেক্ষেত্রে আমার আসলে হাতে সব সময় ওই পরিমাণ সময় থাকে না যে আমি আলাদা করে সব কিছুকে অর্গানাইজ করার জন্য সময় দিই। এই জন্য আমি চেষ্টা করি সব কিছু অর্গানাইজ করে রাখার। আমার আবার এলোমেলো করে রাখাটাও ভালো লাগে না। তো সব কিছু অর্গানাইজ করে রাখবো, বাট সেটা যেন একটা অল্প জায়গার মধ্যে হয় এবং জিনিসটা যেন আমি খুব সহজেই খুঁজে পাই, সেভাবে করে অর্গানাইজ করতে আমার খুব ভালো লাগে। তো এই জন্যই মূলত আমি এই অর্গানাইজারটা তৈরি করেছি। আর এই অর্গানাইজারটার মধ্যে আমি 15টি ওড়না অর্গানাইজ করতে পেরেছি, যেটা আমার কাছে অনেক ভালো একটা টাইম সেভিং এবং একটা ভালো অর্গানাইজেশন মনে হয়েছে। কারণ এই অর্গানাইজারটা আপনি যখন আপনার ক্যাবিনেটে রাখবেন, এটা কিন্তু খুব অল্প একটা জায়গা নেবে। আর এখানে কিন্তু সবগুলো ওড়না ভিজিবল, আপনি কিন্তু এক জায়গায় সবগুলো ওড়না রাখতে পারছেন এবং খুঁজে পাবেন। এভাবে করে আপনাদের যদি ওড়না বা হিজাব বা স্কার্ফের পরিমাণ বেশি হয়, আপনি 2 থেকে 3টা অর্গানাইজার তৈরি করে নিলে আপনার ক্যাবিনেটের মধ্যে রাখলে আপনি কিন্তু খুব ইজিলি এগুলো
খুঁজে পাবেন। তো আমি এভাবে করে আমার সবগুলো ওড়না আস্তে আস্তে করে অর্গানাইজ করে নিচ্ছি। আপনাদের আমার এই অর্গানাইজেশন আইডিয়াটি কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে অনেকগুলো DIY অর্গানাইজেশন আইডিয়া দেয়া আছে, আপনারা সেগুলোও দেখে নিতে পারেন। আর এই ভিডিওর এন্ড স্ক্রিন, আই বাটন এবং ডিসক্রিপশানে আমি অন্যান্য ভিডিওর লিঙ্ক দিব, আপনারা সেখান থেকেও অন্যান্য ভিডিওগুলো চেক করতে পারেন। তো এই হচ্ছে আমার ওড়না অর্গানাইজারের ফাইনাল লুক, যেখান থেকে আমি খুব সহজেই আমার যে ওড়নাটা দরকার সেটাকে খুঁজে নিতে পারবো। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের আমার এই অর্গানাইজেশন আইডিয়া তা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আপনারা পরবর্তীতে কেমন ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।